তৃণমূল দল বিবেকবানদের দলে চায়, বিত্তবানদের নয়। ২১-এর মঞ্চ থেকে বার্তা মমতার। রবিবার ২১শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে দলনেত্রীর স্পষ্ট বার্তা, যারা আবেগ দিয়ে দলটা করতে পারবেন, আমি তাদের দলে চাই। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়। তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের বক্তব্যে লোকসভা ভোট প্রসঙ্গে তুলে আনেন মালদহ জেলায় থাকা দুটি আসনকে। তিনি বলেন, মালদহের দুটি আসন আমরা পাইনি, একটি বিজেপি একটি কংগ্রেসের দখলে গিয়েছে। তথাপি ২৬-এর ভোটে সব আসন তৃণমূল পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এদিন কোচবিহার লোকসভা আসন এবং রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীর জয়ের প্রসঙ্গও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ, অনেক লড়াই করে তারা জিতেছেন। রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ, তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন। রানাঘাটের মানুষ জিতিয়েছেন, গাইঘাটার মানুষ জিতিয়েছেন, মানিকতলার মানুষ জিতিয়েছেন, বরানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবানগোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন, এমপি ইলেকশনের সাথে সাথে। রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে রাজ্যে দারিদ্র্য সীমার হার কমেছে, সে কথা উল্লেখ করে সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন, বাংলার দারিদ্র্য সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। আর আমাদের মামাটি মানুষের সরকার, তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা 0 করে দেবো। মনে রাখবেন, 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। দলীয় নেতাকর্মীরা অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হয় না, সে কথা স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্যায় কেউ করবেন না, অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। মা বোনেদের সম্মান প্রদর্শন করার নির্দেশও এদিন দেন দলনেত্রী। অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন, ততদিন মনে রাখবেন, আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না।
অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না, এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন। এদিন আরও একবার বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর বিরুদ্ধে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য চাকরি দেওয়ার জন্য প্রস্তুত, শূন্য পদে নিয়োগের জন্য তৈরি। যেই বিজ্ঞপ্তি হচ্ছে, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম মিলে কোর্টে চলে যাচ্ছে। ওবিসি নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে লড়াই করছে। কারো চাকরি যাবে না বলেও এদিন আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 21শে জুলাই মানে বৃষ্টি, সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বৃষ্টিতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সভা করতে পারবে না। দুর্নীতির কাছে মাথা না নোয়ানোরও অঙ্গীকার এদিনের সভামঞ্চ থেকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই জানি যে আমরা সব সময় মনে রাখি, जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है, और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ, उसका सहमत करती हूँ, और एक साथ में कांध मिला के हम लोग काम करेंगे। और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, अभी तो मेजोरिटी नहीं मिला। किसी को खरीद करके, शेयर केलेंकारी करके, कभी सुना रुपया नहीं, रुपया देके मिनिस्ट्री नहीं दिया? कभी सुना जिंदगी भर रुपया देके दाल खरीद लिया? তার উপর 21শে জুলাই সহ একাধিক হামলার বর্ণনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না। তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে না। আমার চোখের সামনে, এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল 21শে জুলাই, কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই, পারেনি। তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল। হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল, আমার মাথায় 46টা স্টিচ হয়েছিল, আমার দুটো হাত ভেঙে দিয়েছিল, কোমরে আমায় চোট করে দিয়েছিল। ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল। গান মনে রাখবেন, গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমানদা আমার সাথে ছিলেন, আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। অনেক করেছি, অনেক লড়েছি, যতদিন বাঁচব ততদিন লড়ব। আজও আমি বলতে পারি, আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না। মনে রাখতে হবে, শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। সব মানুষকে নিয়ে চলতে চায় তৃণমূল কংগ্রেস। এদিন সে কথাও উল্লেখ করে এখন থেকে কর্মীদের এক সুতোয় বাঁধার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হৃদয়টাকে যত দোলাবেন, আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। খেলাধুলা যত করবেন, আপনার মানসিক শক্তি বাড়বে, আপনার শারীরিক শক্তি বাড়বে। আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই, আমাদের সবটাই চাই। সব মানুষকে নিয়ে, সব জেলাকে নিয়ে, সব ব্লককে নিয়ে, যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন।
তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। RCTV সংবাদ, কলকাতা।